প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকেই ডিপ লার্নিং বা মেশিন লার্নিং রিসার্চ গুলো কিভাবে শুরু করবেন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকে দেখাবো কিভাবে আমরা ডাটা কালেকশন থেকে শুরু করে এবং ডাটা প্রসেসিং পর্যন্ত কি কি স্টেপ গুলো কাজ করতে হয় ওগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা রিসার্চ ডায়াগ্রাম আছে, যে আমাদের এই রিসার্চটা কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ফলো করে কাজটা শেষ করেছি। এটা যদি একটু ফুল স্ক্রিনে দেখাই, তাহলে এই হলো পিডিএফ। তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের রিসার্চের মধ্যে ৩টা ডাটা সেট ইউজ করেছি। একটা হলো ডিপ্রেশন, স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি ডাটা সেট। তো ৩টা ডাটা সেট আমরা কালেকশন করেছি এবং স্টোর করে পরবর্তী প্রসেসিং গুলো চালু করেছি। তো প্রথমেই আপনাদের ডাটা সেট কালেকশনের সময় আপনারা খুবই সতর্কভাবে ডাটা সেট গুলো কালেকশন করবেন। কারণ এখানে অনেক সময় ফ্রড ডাটা সেট থাকে, বা এআই জেনারেট ডাটা সেট থাকে, তার মাধ্যমে আপনার রেজাল্ট কিন্তু ভালো পারফর্ম করবে না এবং আপনার পেপার রিজেক্ট হয়ে যেতে পারে। তো ভ্যালিড একটা ওয়েবসাইট থেকে আপনারা ডাটা সেট গুলো কালেকশন করবেন। দেন আমাদের ডাটা কালেকশন শেষ। দেন আমরা ডাটা সেট গুলো ইম্পোর্ট করলাম, এন্ড এর পরবর্তী কাজটা হলো আমাদের ডাটা পার্টিশন। এন্ড ডাটা পার্টিশন আপনারা তো জানেন ৩টি ভাবে করা যায়: ট্রেনিং, টেস্ট এন্ড ভ্যালিডেশন। তো ট্রেনিং এ ম্যাক্সিমাম আমরা 80% ডাটা রাখতে পারি এবং টেস্টে আমরা 20% ডাটা রাখতে পারি, বা কে ফোল্ড আমরা ইউজ করতে পারি। তো ডাটা পার্টিশন আপনারা জানেন। অ্যান্ড এখানে একটা স্টেপ থাকে ডাটা প্রসেসিং, যে আমরা কোন মেথডে প্রসেসিং করব এবং আমাদের ফিচারগুলো এবং কোন ডাটাগুলো আমরা রাখবো। অ্যান্ড ভ্যালিডেট ডাটা, যেমন মিসিং ডাটা থাকতে পারে, ইনভ্যালিড ডাটা থাকতে পারে, ওগুলো ফিক্স করা লাগে। অনেক সময় আমরা দেখতে পারি যে নাল ভ্যালু থাকে এবং ওগুলো ফিক্স করা লাগে, এবং ওগুলো কিভাবে ফিক্স করে আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখিয়েছি, ওটা আপনারা দেখে নেবেন। তো চলে আসেন আমাদের ডাটা ট্রেনিং। তো এখন ডাটা পার্টিশন আমাদের কমপ্লিট। দেন আমাদের কি কাজটা করতে হবে? আমাদের করতে হবে জেনারেটিং মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন মডেল, বা আপনারা মডেল বলতে পারেন। এন্ড এই মডেলগুলো যে কোনো টাইপ হতে পারে, আপনার ডাটা সেটের উপর নির্ভর করে। এগুলো এগুলো আপনারা করতে পারেন, যেমন এখানে আছে সাপোর্ট ভেক্টর মেশিন, কেএনএন, লাইট জেবিএম, এক্স বুস্টিং, লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, বিভিন্ন অ্যালগোরিদম থাকতে পারে। আপনারা আমাদের ডাটাগুলো প্রথমেই শুরু করবেন যে আমাদের পপুলার যে মডেলগুলো আছে, র্যান্ডম ফরেস্ট, সাপোর্ট ভেক্টর মেশিন, কেএনএন, এগুলো ইউজ করবেন। তার মাধ্যমে আপনারা একটা রেজাল্ট পেতে পারেন এবং সেই অনুযায়ী আস্তে আস্তে আপডেট করতে পারেন। তা আপডেটের এই পর্যায়ে আপনারা কি করতে পারেন? হাইপার প্যারামিটার টিউনিং ইউজ করতে পারেন। এন্ড সর্বশেষে আপনারা যদি একটু ভালো রেজাল্ট করতে পারেন, তা আপনারা কোড ইউজ করতে পারেন, এনসেম্বল এনসেম্বল মেশিন লার্নিং ইউজ করতে পারেন। ঠিক আছে, এন্ড আপনার রেজাল্ট গুলো পেতে পারেন। রেজাল্ট গুলো যদি আরো এক্সপ্লেন করতে চান, তো এক্সপ্লেনেবল এআই ইউজ করতে পারেন। এন্ড পরে যদি এক্সপ্লেনেবল এআই দিয়ে আপনারা যদি ফিচার গুলো বুঝতে পারেন যে কোন ফিচারটা ইম্পর্টেন্ট বেশি, ওগুলো রেখে আবার পারফর্ম করতে পারেন। তাহলে আপনারা আপনাদের সর্বোত্তম একটা রেজাল্ট পেতে পারেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আমরা ডাটা সেট গুলো কালেক্ট করতে পারি এবং কোন কোন ওয়েবসাইট থেকে। ধন্যবাদ সবাইকে।